সূরাতুদ দুহা, এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে, এবং এটার প্রেক্ষাপট দুইটা বিশেষ প্রেক্ষাপটে এই সূরাটা আল্লাহ নাজিল করেন। প্রথম প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন অসুস্থ ছিলেন, ওনার একটা আঙ্গুলে ব্যথা হয়েছিল, অসুস্থ ছিলেন। আল্লাহ রাসূল আমাদের মানুষ ছিলেন তো না, উনি তো ব্যথাও পাইতেন না, তো ওনার ওই ব্যথার কারণে প্রতিদিন যে তাহাজ্জুদের নামাজ পড়তেন শেষ রাতে, ওইটা উনি 1-2 দিন পড়তে পারেন নাই, উঠতে পারেন নাই ব্যথার কারণে, অসুস্থতার কারণে। তখন মক্কার এক কুচক্রী দুষ্ট মহিলা সে এসে আল্লাহ রাসূলকে বলে, যেই শয়তানটা তোমাকে ধরছিল এটা মনে হয় ছেড়ে গেছে, তুমি মনে হয় এখন ভালো হয়ে গেছো। নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো মুফাসসিরিনে কেরাম বলছেন এই মহিলা ছিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। এই মহিলা সম্পর্কে আমরা আলোচনা করব, সূরাতুল লাহাব যেটা আসবে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব আল্লাহ তাআলা এই মহিলা সম্পর্কে কি বলছেন। তো এইটা সহিহ বুখারীর 4983 নং হাদিস, এবং বুখারী রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করতেছেন, ইশতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলাতান আও লাইলাতাইন ফাআতাতহু ইমরাআতুন ফাকালা ইয়া মুহাম্মদ মা আরা শাইতানাকা ইল্লা ওয়াকাদ তারাকা। আমার তো মনে হচ্ছে মুহাম্মদ শয়তানটা তোমাকে ছেড়ে গেছে। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তখন আল্লাহ তাআলা সূরা দুহা নাযিল করলেন, আমি আপনাকে ছেড়ে যাই নাই, আমি আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই। এটা হচ্ছে প্রথম প্রেক্ষাপট। আরেকটা প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার মুশরিকরা যেহেতু সম্পূর্ণ শিরকের বিরুদ্ধে দাওয়াত, তারা কিভাবে আল্লাহ রাসূলকে হেয় করতে পারে, ওনার নবুয়তকে মিথ্যা প্রতিপন্ন করতে পারে, এইটার জন্য তারা ইহুদিদের শরণাপন্ন হইল যে এমন কিছু বইলা দেও যেটা মুহাম্মদরে বইলা আমরা আটকাইতে পারব। তো ইহুদিরা যেহেতু আহলে কিতাব ছিল, তাদের কাছে কিতাব ছিল, তো তারা তো মুসা আলাইহিস সালামের উম্মত, তো তারা বলছে 3টা এরকম বিষয় আছে ঐশী বাণী, তোমরা জিজ্ঞাসা করো, মুহাম্মদ বলতে পারবে না। যদি বলতে পারে তাহলে তো নবী, আর না বলতে পারলে বাস এটা সে ধরা খায় গেল। 3টা বিষয় কি? একটা বিষয় হচ্ছে এটা জিজ্ঞাসা করো আসহাবে কাহাফ কারা ছিল, আসহাবে কাহাফের সাথে কি ঘটছিল, তারা কে ছিল। 2 নম্বর প্রশ্ন হইল যুলকারনাইন কে ছিলেন, জিজ্ঞাসা করো। 3 নম্বর হচ্ছে রুহের হাকিকত কি, রুহ এটা কি, জিজ্ঞাসা করো। এই 3টাই হচ্ছে ঐশী বাণী সম্বলিত জিনিস। প্রশ্ন করে দেখো, মনে হয় পারবে না। তো যবি হোক, তারা আসলো আল্লাহ রাসূলকে প্রশ্ন করল। আল্লাহ রাসূল বললেন যে আগামীকাল ইনশাআল্লাহ আমি তোমাদেরকে এটা জানাবো। ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, আগামীকাল জানাবো। আল্লাহর কাছে আল্লাহ রাসূলের এই ইনশাআল্লাহ না বলতে পারাটা এটা অপছন্দনীয় হয়েছে। তো ওইটার কারণে আল্লাহ তাআলা কিছুদিন ওহী বন্ধ রাখছে, ওহী আসে নাই। যেহেতু আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলেন নাই, এইটা দেখে মুশরিকরা কানাঘুষা করতে লাগলো, মুহাম্মদকে তার রব ছেড়ে দিচ্ছে, মুহাম্মদ শেষ, ওহী তো আসে না, যেটা বলছে জানাইতে পারতেছে না। এরপরে আল্লাহ তাআলা তাদের এই কথার প্রেক্ষিতে এই সূরা নাজিল করছেন। এই 2টা প্রেক্ষাপট, 2টা ঘটনা একই সময়ে ঘটছে। এবং সূরাতুল কাহাফে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করছেন আসহাবে কাহাফ কারা ছিল, তাদের সাথে কি হয়েছে, যুলকারনাইন কে ছিলেন, রূহ কি, সব আল্লাহ তাআলা বলে দিচ্ছেন।